এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। জয় মা লক্ষ্মী। পৌষ মাসের শেষ বৃহস্পতিবার। অনেকে হয়তো আজকে দিনে বাড়িতে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পূজা সম্পন্ন করছেন, আবার অনেকে হয়তো তা করতে পারছেন না। বন্ধুরা, আজ পৌষ মাসের শেষ বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তো খুবই ভালো। তা না হলে একবার হলেও শ্রবণ করবেন পৌষ মাসের শেষ বৃহস্পতিবারে ব্রত কথা। বরিশাল জেলাতে কোটালীপাড়া নামে এক জায়গাতে এক বামুন পরিবার বসবাস করত। পরিবারটিতে বামুন, তার বামুনি আর তাদের বড় মেয়ে ও ছোট এক ছেলে বাস করত। তারপর হঠাৎ একদিন কি এক অজানা ব্যাধিতে বামুন আর বামুনি মারা গেল। তখন ওই দুই ভাই বোন একেবারে একা হয়ে গেল এবং দিন চলার দায় হলো। কোনো দিন অন্ন জুটত, আবার কোনো দিন অন্ন জুটত না। ভিক্ষে বাটা করে যা জুটত তাই তারা কোনো রকমে খেয়ে দিন কাটাতো। কিন্তু এত কষ্টের মধ্যেও তারা সময় মতো ভক্তি করে তাদের কুলদেবী মা লক্ষ্মীকে পূজা করত। কোনোদিন হয়তোবা তাদের খাওয়া জুটত না, তথাপি কিন্তু তারা তাদের এই কুলদেবী তুলসী পাতা আর জল দিয়ে হলেও তারা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করত। তাদের এত ভক্তি দেখে মা লক্ষ্মী দয়া হলো তাদের উপর। তারপর আস্তে আস্তে মা লক্ষ্মীর দয়াতে তাদের অবস্থা ফিরল, দৈন্যদশা কেটে তাদের অবস্থা ভালো হলো। ঘর বাড়ি অর্থকড়ি সবই হলো। তখন তারা মা লক্ষ্মীর পূজা চালিয়ে যেত। তারপর মেয়েটাকে তার ভাই বিয়ে দিল, নিজেও বিয়ে করলো। দেখতে দেখতে মেয়েটার একটি মেয়ে হলো এবং তারপর তার 4টি ছেলে হলো। ঠিকঠাকই চলছিল সবই কিছু, কিন্তু হঠাৎই নেমে এলো তাদের দুর্দিন। এক মেয়ে আর 4 ছেলেকে রেখে মারা গেল মেয়েটার বর। তারপর থেকে আস্তে আস্তে সব রকম কষ্ট ঘিরে ধরল তাদের। ঠিকমতো খাবারও জুটত না, কোনো দিন খিদের জ্বালায় অস্থির হতো সেই ছোট ছোট বাচ্চাগুলো। একদিন তাদের খিদের জ্বালায় কান্না আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঠিক করলো ভাইয়ের বাড়ি যাবে কিছু সাহায্য প্রার্থনার জন্য। গেলেও তাই, কিন্তু ভাইয়ের বাড়িতে গিয়ে তেমন সাহায্য কিছুই পেল না। ভাই তখন বাড়িতে ছিল না, আর তার ভাজ সবকিছু শুনে তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে রাজি হলো না। সে ননদকে বলল যে সে যদি প্রতিদিন তাদের বাড়ি গিয়ে ধান চাল ঝেড়ে দিয়ে আসে তাহলে তার থেকে যা খুদ বেরোবে তাই তার ননদ নিয়ে যেতে পারে। সে তাতেই রাজি হলো। এরপর থেকে প্রতিদিন মেয়েটা ভাইয়ের বাড়ি গিয়ে ধান চাল ঝেড়ে খুদ বেরোতো, তাই নিয়ে বাড়ি আসতো এবং তা রান্না করে নিজেও তার ছেলেমেয়েরা খেত। একদিন তার ছেলেরা বায়না করে কাঁদতে লাগলো, কারণ তারা শুধু খুদ সিদ্ধ ভাত খেতে পারছে না বলে। সঙ্গে একটু যা হোক কিছু না হলে খাওয়া সত্যি কষ্টকর দেখে সে ঠিক করলো ভাইয়ের বাড়িতে গিয়ে কিছু চেয়ে আনবে। সে তাই করলো। ভাইয়ের বাড়িতে গিয়ে ভাজকে বলল কিছু লাউ পাতা দেওয়ার জন্য। কারণ জানতে চাইলে সে ভাজকে বলল যে সে ওই লাউ পাতা রেঁধে তার বাচ্চাদের খাওয়াবে। কিন্তু তার ভাজ তার ভাইয়ের দোহাই এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে লাউ পাতা টুকু দিল না তাকে। বাধ্য হয়ে সে বিষণ্ণ মনে ফিরে গেল। তার 2-1 দিন পর সে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিল। ঘর থেকে ভাজ বেরিয়ে এসে তাকে জানতে চাইল তাড়াতাড়ি যাওয়ার কারণ, এবং আরও বলল যে তার ননদ যেন তার মাথার উকুন বেছে দিয়ে তবে বাড়ি যায়। কিন্তু সে দিনটি লক্ষ্মীবার ছিল বলে তার ননদ তার মাথা বাঁচতে রাজি হলো না। সঙ্গে সঙ্গে সে উঠে এসে ননদের হাত থেকে খুদগুলো কেড়ে নিয়ে বলল যে যদি লক্ষ্মীবারে উকুন দেখা না যায় তাহলে লক্ষ্মীবারে খুদও নিয়ে যাওয়া যাবে না। ভাজের এই ব্যবহারে চরম আঘাত পেল সে। মনে দুঃখে বাড়ি ফিরতে ফিরতে সে স্থির করল যে রাস্তাতে সে যা পাবে তাই নিয়ে সে গিয়ে রাঁধবে। এই চিন্তা করে চলতে চলতে সে দেখতে পেল রাস্তায় একটা মরা সাপ। সেটাই তুলে নিয়ে বাড়িতে গেল এবং সেটাকেই সে একটি পাত্রে করে উনুনে বসিয়ে ফোটাতে লাগলো। কিন্তু বিধাতার বিচিত্র লীলাতে সে দেখল যে সে যত সেটাকে ফোটাচ্ছে ততই সেই পাত্র তথা চারিধার ভরে যাচ্ছে সোনার ফেনাতে। আস্তে আস্তে ঘরের চারিপাশ পূর্ণ হয়ে গেল সেই সোনার ফেনাতে। তখন সে সেগুলিকে নিয়ে ছেলেদের পাঠালো সোনার দোকানে স্যাকরার কাছে। তারা সেগুলি নিয়ে তাদের মায়ের কথা মতো স্যাকরার দোকানে গেল এবং সেগুলি বিক্রি করলো এবং প্রচুর টাকা পয়সা এনে তাদের মাকে দিল। অর্থকড়ি পেয়ে
আস্তে আস্তে সে তার সংসারটাকে সাজালো সুন্দর করে। দেখতে দেখতে তাদের বাড়ি ঘরদোর সব বদলে গেল। তাদের আর কোনো অভাব রইল না। ছেলে মেয়েগুলো সব বড় হলো। তারপর তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে সে বিয়ে দিল। রাজকীয়ভাবে বিয়ে হলো। তাদের আর সোনাদানার কোনো কিছুরই অভাব রইল না। তারপর সেই মেয়েটা এবং তার ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই সবাই মিলে ধুমধাম করে মা লক্ষ্মীর পূজা দিল। তাদের এই কথা চারিদিকে জানাজানি হলো। খবর পেল তার ভাই, ভাইয়ের বউ। তার সন্দেহ হলো ননদের উপর। সে কিছুতেই বুঝতে পারে না যে কি করে তার ননদের এত সৌভাগ্য ফিরল। দুই স্বামী স্ত্রী ঠিক করলো তার ননদও তাদের সব ছেলে মেয়ে বউদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতে আনবে। শেষ পর্যন্ত তারা তাই করলো। খবর পাঠালো ননদের বাড়িতে। নিমন্ত্রণ পেয়ে তার ননদরা সকলে মিলে বেশ সেজেগুজে সোনার গহনা পরে এলো ভাজের বাড়িতে। তাদেরকে আসতে দেখে তার ভাই ভাজ ছুটে গেল তাদের কাছে। খুব আদর আপ্যায়ন করতে লাগলো। তারা বুঝতে পারলো যে এতে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। যাই হোক, তাদের যখন তাদের মামা মামি খেতে দিল, তখন তারা তাদের গায়ের গয়না খুলে তাদের আসনের উপর রাখলো। সোনা দানা হীরা মুক্তা ধন্য মান্য গণ্য, তোদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। চেয়েছিনু ঢোলা ঢোলা লাউয়ের পাত, এবার খাওরে সোনা তুমি পিঠে ভাত। এরপর মেয়েটার ভাই আর ভাইয়ের বউ দেখতে পেল যে তারা যে খাবার তাদের ভাগ্নে ভাগ্নে বউ ভাগ্নিদের খেতে দিয়েছে, তারা তা একেবারে না খেয়ে খালি সেগুলিকে, তাদের সোনার গহনাগুলিকে খেতে বলছে। ভাইবাজ কিছুই বুঝতে পারল না। ননদকে জানতে চাইল বোকার মতো যে ওরা ওই রকম আচরণ করছে কেন। উত্তরে ননদ ভাজকে বলল যে যখন তাদের অভাব ছিল তখন সে একবারেও তাদের খাওয়ানোর জন্য নেমন্তন্ন করেনি, এমনকি লাউ পাতাটুকু দেয়নি। আর আজ তাদের সোনা দানা গয়নাগাটির অভাব নেই, তাই তাদেরকে নেমন্তন্ন করে খাচ্ছ, তাই ওরা অমন করছে। নিজেরা না খেয়ে গয়নাগাটিকে খেতে বলছে। শুনে ভাজ তার ভুল বুঝতে পারল এবং ননদের কাছে ক্ষমা চাইল। ননদ ভাজকে ক্ষমা করে দিল। তারপর সকলে আনন্দ করে তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। এর কিছুকাল পরে ছেলে মেয়ে বউদের লক্ষ্মী পূজার নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়ে সেই মেয়েটা বৈকুণ্ঠে চলে গেল। এইভাবে এই লক্ষ্মী পূজা চারিদিকে প্রচারিত ও প্রসারিত হলো। ব্রতের ফল। পৌষ মাসের এই লক্ষ্মী পূজা যারা ভক্তি ভরে করে, তারা দেহ রাখার পর তাদের স্থান হয় বৈকুণ্ঠ ধাম। তাদের কোনো অভাব অনটন থাকে না, দুঃখ তাদের স্পর্শ করতে পারে না। তাদের ধন যশ বৃদ্ধি পায়, অতুল ঐশ্বর্যের অধিকারিণী হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা লক্ষ্মী।